এই যে দুইখানে তো ছিল না এই স্যান্টাই বাজার থেকে আনছিলাম, দেখেন তো হাসি মারছে। কোনে গেছিলেন মামা? বাড়ি থেকে গেছিলাম মাছ দেবেন স্কুটির কাজ করতেছে এখানে, দেখেন খুলে নিয়ে হেরা মালটা ফিট করছি, ক্রাউনের মাল। এটা মালটা কিন্তু ভালো। কি নেবে বাবা? আমি যখন সকালে ঘুমে থেকে উঠি, ওইটা হেরে আমার একটা এক্সারসাইজ থাকে, সেটা হলো বিছনাবন্ধাই। আপনারা বিছনাবন্ধা করতে পারবেন। এরকম করে একটা মোবাইল নেবেন, এক্সট্রা করে মোবাইলের মধ্যে টাইম দিবেন। এই যে আমার এখানে দেখেন, এই যে এখানে কিন্তু আমার যে ঘড়ির আছে, এটার মধ্যে টিম মারবেন, এরকম করে টাইম দিবেন। এখানে টাইম 00 আছে না, এরকম করে দেওয়ার লগে লগে আপনি যখন করবেন, আমি সকালে ঘুমেছি উঠে হেরে যে এটা করি, এই যে একদম সোদা পনপনা হয়ে থাকবেন, সোদা পনপনা। আর এখানে পুরো টাইম দিবেন 1.5 মিনিট বা 2 মিনিট করে থাকবেন। এইভাবে আপনাদের কিন্তু পেট কমানো নিনজা টেকনিক, এটা পেট থেকে বাড়তে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু কমাতে পারবেন। এরকম করে 1 মিনিট থাকবেন। এক মিনিট হয়েছে পুরা। তো 1 মিনিট করবেন, 1.5 মিনিট করবেন, 2 মিনিট করবেন, এটা আপনাদের ঘুরে মানে বেস করে কত টাইম থাকতে পারেন। তো করা শেষ হলে এরকম করে মানটা ঘুরে নিয়ে পারবেন। এটা হলো ফার্স্ট। কবে থেকে ওইটা হেরে বিছনার মধ্যে এই ব্যায়ামটা করবেন। তার মধ্যে একটা আছে, চলুন সেটা দেখা দিই। এরকম যদি পাকা থাকে আপনাদের মানে মজিয়া, তো পাকার মধ্যে আসলে এই ব্যায়ামটা করা খুব সহজ। তো ডাইরেক্ট লিটকে যাবেন, এরকম করে দেখতে পাচ্ছেন, এরকম করে যাবেন একদম বুক সোজাসুদি হাত রাখবেন। তারপরে ডাইরেক্ট এরকম যেতবার পারেন তেতবারই করবেন। আমার এটা করা হলো। তো সকালে ঘুমে থেকে উঠে এই দুটো এক্সারসাইজ আপনারা ট্রাই করবেন। আর এই দুটো এক্সারসাইজে ইনশাল্লাহ আপনাদের পেটটা একটু কমাই দেব, আর শরীরের যেটা অগ্রগতি সেটাও কিন্তু একটু বাড়ায় দেয়। তো এই দুইটা আপনারা ট্রাই করবেন, বেশি করতে লাগবো না। তারপরে ওইটা যে হেরে মুখ টুক ধুবেন, তারপরে সকালে চা নাস্তা করবেন, তারপরে যার যার কাজ করতে যাবেন। আমার সোনাটা অল্প আগে উঠছে, ওইটা হেরে দেখেন না মুখ টুক ধুইলে কেবল মুখ ধুইতেছে না, ঘুমে থেকে ওইটা হেরাই ব্রাশটা আর হাতে তুলে থাকবো, পানি ভরা থাকবে এর সম্বন্ধে। তার মধ্যে কুয়া মুখটা ধোয়া লাগে। তো এদিকে কালকে রাত্রে একটা ঘটনা ঘটে গেছে রাহিনের মায়ের হাতে। তো ঘটনাটা হলো যে রাহিনের মায়ের হাতে মধ্যে বিলে কামড় দিছে না, খামচা দিছে। দেখ না তো কথা ইঁদুর লাগিয়েছে। এই যে দুইখানে এই যে এনে আর এই যে এনে রক্ত পারিছিল না, রক্ত পারিছিল। তো ডাক্তার দেখা না বিলাইটা কেমন খামচা দিল বলো? লাভ দিয়েছিল, লাভ দিয়ে। তো আপনারা বলেন বিলে যদি খামচা দিচ্ছে তাহলে এটা হসপিটাল নিয়ে যাবো, কিছু পরামর্শ না না নিশ্চয় না রাখবো। তো আজকে হসপিটালে যাইতে চাইছি, দেখা যায় কি হয় না হয়। ভিডিওগুলো আমাদের কন্টিনিউ থাকেন। আর বাজান এটা কেবল মুখ সুখ ধুয়ে আসলো, কখন কিছু খাবো, আর পরে স্কুলেরও টাইমে আসলো। অলরেডি রেডি হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য। আর এদিকে রায়হানও রেডি হয়ে ভাত খাইতেছে, এইভাবে তুলে তুলে খিলে না একেবারে ভাত। তোমারও স্যান্টা মেরে দেই। কিরকম লাগছে? তো ছিল না এই স্যান্টাই বাজার থেকে আনছিলাম, দেখেন তো ভালো কিনা। আমার মতে স্যান্টার মধ্যে স্যান্টা বেশি সময় থাকে না শরীরের মধ্যে। হাসি মারছে, কথা কইতে একটু ভুল হয়েছে, তার জন্য হাসি মারছে, দেখছেন? কথা তো কইতে ভুল হবই। তো চলুন সব কিছু রেডি হয়েছে। আর সিঙ্গেল যাবো না হেঁটে নিয়ে যাবো? কে সিঙ্গেল থেকে পাঠাই দিও করাতে। তো বাজারে যাবো, চলান ডাইরেক্ট ভাই এসে বললাম বাজারে। আর কোন দোকানটা খুলে দেবো, একটু টাইম ডিউটি করবো। আবার দুপুর টাইমে যাওয়ার কথা হলো অবাইভুরি যাওয়া লাগবো, মানে কিছু মাল ডালানো লাগে আর একটু হসপিটাল যা লাগে। ওই শুনুন, আনের দিন ফোন মারলাম, ফোন তুললেন না কে? কত নাম্বারে? 80 লাস্টে। হ্যাঁ আমার চেহারা ভালো লাগে না। লাস্টে 80? 80? হ্যাঁ 80 তো দুইটা আছে। আমি তো ফোন মারছি রে, আপনি রাগ করে গেছেন কে? না আমি ফোন করতে দিছি। 80 একবার রিসিভ করে ডাবল ওয়ান আছে। একবার রিসিভ করে কথা বলেন না, আমি রাগ করে গেছে চা খাওয়ার নিকে। তো চলুন দোকানটা খুলে দিন। এই যে আমার প্রাণ প্রিয় মামা আসছে, দেখেন। কোনে গেছিলেন মামা?
বাড়িতে গেছিলাম মাছ দেওয়া নিয়ে। মাল দেবেন নাকি মাল? মাছ ও মাছ, এত সকালে মাছ পাওয়া যায় বাজারে? তাই নাকি? তো মামা মাছ দিয়ে এলো বাড়তে, তো বাজার থেকে কিনে নিয়ে সকালে সকালে এসে পড়ছে বাজারে। আসেন ভালোই না? এদিকে আমার দোকানটা খোলা কমপ্লিট হয়েছে, আতরের দোকানে যাইতেছি। আতরের দোকান, আতর বহুত সকালে এসছে। এটা কিরকম কাম করতেছে দেখেন। আতর হলো আজকে ফোন মারছিলাম, কইলো যাম, স্কুটির কাজ করতেছে এখানে। দেখেন কি স্কুটির সব কিছু মানে ইঞ্জিন মিঞ্জিন সব সামনে থাকে না? ঠিক আছে, একদম বড়িয়া ফার্স্ট ক্লাস ভালো অবস্থা পাতি। একদম বহুদিন পরে দেখুন যায় থাকবো না এই বাড়িতেই বাজার এখন না কম। আর একটু ভাইয়ের দোকানে যাবো মোরা সামনে, তোমরা যে কেপিটিভি সিগনেচার বেশি ওই ভাইয়ের দোকানে যাবো। একটা মোবাইল কালকে সন্ধ্যায় না দিয়ে থেকে গেছিল আমার কাছে, এবার মালটা আসিল না বলে ভাবছিলাম যে তাহলে অব্যবহৃত থেকে অর্ডার দিয়ে মালটা আনা লাগবো, কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে আমার বক্সের ভিতরে হয়তো এই মালটা আছে আর কি। মালটা হলো রিয়েলমি 2 Pro। রিয়েলমি 2 Proর ডিসপ্লে যে আমার কাছে আসছে, সত্যি আমি ভাবছিলাম না। যখন খাপের মধ্যে ওই যে খাপ দেখতে পাচ্ছেন পিছনে, খাপের মধ্যে প্রথম খাপটা বাইরে রেখে ভেতরে ট্রাই করে দেখি, মানে চেক করে দেখি যে মালটা আছে। যখন দেখলাম যে মালটা আছে তখন আইনা চেক করলাম, এই যে অলরেডি খুলে নিছি, দেখেন খুলে নিয়ে মালটা ফিট করছি। ক্রাউনের মাল, এটা মালটা কিন্তু ভালো। তো দেখেন এই যে অন করছি, অন হয়ে গেছে অলরেডি। দেখেন এই যে ডিসপ্লে ভালো ওয়ার্কিং আছে, কাম করতেছে। তো ডিসপ্লেটা এখন লাগাই দেবো আমি। আর বাজার মধ্যে এসে হেরাই, এটাই আমার সর্বপ্রথম কাজ করা। বাজার এসে দোকানে বসে হেরেই সর্বপ্রথম কাজ করা এটাই। তো চলুন তারা হরে করে ডিসপ্লেটা লাগাই নই। তো বন্ধুরা, প্রিয় বন্ধুরা, তো অলরেডি আমার মোবাইলটা ঠিক করা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন ডিসপ্লে লাগাই ফেলছি, আর এটা চার্জ নাই দিলে চার্জে লাগাই ছেড়ে দিছি। তো এভাবে আপনারা যদি আপনাদের ডিসপ্লে চেঞ্জ করতে চান অল্প রেটে, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কমেন্ট বক্সে আপনারা নক করতে পারেন। আবার আপনারা আমার ইনস্টাগ্রামেও মেসেজ করতে পারেন। 12:05 বেজে গেছে গা দেখেন। আর এখন দোকানটা আমার বন্ধ করে দিতেছি, বন্ধ করে রাহেনটা যাই নিয়ে আসুন। একটা ভিডিও মানে এডিট করে নিয়েছিলাম, দেখেন এরকম আসে। এটা কি সমস্যা দিশাবে না, দেখেন ভেতরে যদি একটু মানে ইটা করেন আর কি, স্প্লিট করেন, কারেন্ট যদি ভিডিওটা কাটতে হলে এরকম আসে, বহুত সময় করে যায়। তো চলুন সরাসরি দোকানটা বন্ধ করে দিয়া রাহেনটা আনতে যাই। স্কুল থেকে রাহেনটা রিসিভ করলাম এখান থেকে, আর স্কুল থেকে বাড়া হেরে রাহেন গেল দোকানে। ওই দোকানটা দেখতে পাচ্ছেন, ওই দোকানে গেল হদাই নেবো আজকে। আজকে আবার মেহবুব হয় নাকি, ওরা গেছে না নিবো বাড়তে। তো যাই কিছু নিয়ে দেখি। আর এটাই ছিল স্কুল, যাওয়ার লোক বাড়া এসে পড়ছে। কি নিবে বাবা? কি খেলনা নিবে? ওখানে কোনো খেলনা ছিল না, হাতে নাও, হাতে নাও। আসার আসার ওটা নাও নাও, জস্টিস নিবে না কিনবে। ওরা টিভি নিতে খেলা এটা নিয়ে যায়। হ্যাঁ ও ভাই তো 5 টাকা দিছু। হ্যাঁ স্টিং খাবার না লাগে। এইটা কয়, এটা ফ্রুটি ফুটি খাও 20% ফ্রি আছে। 10 টাকা দাম। কত হলো? না 20 টাকা 10 টাকা 10 টাকা না 20 টাকা 20 টাকা কি 10 টাকা? 20 টাকা দাও, 20 টাকা লাগা, 20 টাকা 20 টাকা 20 টাকা লাগা, 20 টাকা দিবা লাগবে। চলো ফ্রুটি খাবো, গরম হয়েছে। 100 কিমান গ্রাম করতে একবারে গরম পড়ার লগে লগে এটা কমে দিব। ঠান্ডা গরম একবারে গরম কি নিলা বাবা? কি নিলা? বর্তমান 30 টাকা লাগবে। ঠান্ডা খানা নাই, ঠান্ডার দিনে ঠান্ডা খায়। 40 টাকা 40 টাকা লাগবে। এখান থেকে সদাই নেওয়া কমপ্লিট হইলো রেহানের। আর ওখান যাবো বাড়ির দিকে। চলো পিছনে চলছো, চলো। ঠিক আছে বাবা, কিরকম ক্লাস ক্লাস হলো? চলুন বাড়িতে যাই। তো রেহানটা নিয়ে আসলাম বাড়িতেই। আর যেহেতু রেহানের মায়ের প্রবলেম আছে, বিলে খামচা দিছিল হাতের মধ্যে, তো ওই জন্যই আমার ঘরে বাড়ির বগলে একটা হসপিটাল আছে, এখানে কিন্তু খবর নেওয়া হলো। এখানে হসপিটালের মধ্যে কোনো ধরনের ওদের সুবিধা নেই, যার জন্য ওখান যাবো অবয়ভরি। তো দেরি বেশি টাইম করবো না, জাস্ট কয়েক কটা ভাত খামো। সকালে ভাত খেয়ে বাজারে গেছিলাম না, ভাত খাই হেরে আমরা এই রওনা আরম্ভ করে দেবো। জাস্ট একটা ডিম ভেজে নিয়ে আসলো, দেখুন
কত সুন্দর। আর এই ডিম ভাজা দিয়েই আজকে দুপুর টাইমের খাওয়াটা কমপ্লিট করে ফেলবো। এটা হলো ভর্তা, ওইটা ভর্তা, আর এটা হলো মরিচ ভর্তা। তো এই ভর্তা সত্ত্বে আমি এখন খাই না, যার জন্য আমার জন্য নির্দিষ্ট করে একটা ডিম ভেজে নিয়ে আসছে। তো ডিম ভাজা দিয়ে খাবো আমি।